প্রথমে ময়দা, নুন, সামান্য পরিমাণে চিনি ও জল দিয়ে যেমন আমরা ময়দা মাখি ওরকম ময়দা মাখতে হবে এবং অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার ও তিল দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর সেই ময়দার ছোট্ট ছোট্ট মণ্ড করে ওইগুলোকে বেলে নিতে হবে আর কর্নফ্লাওয়ারের ওই ব্যাটারটাকে নিয়ে লাগাতে হবে, মাখাতে হবে। তারপর একটা ছোট্ট সাইড থেকে কেটে পুরো বেলা ময়দার ব্যাটারটাকে রোল করে নিতে হবে। যেটা এখন মন্ড হয়ে গেছে ওটাকে এখন রোল করে নিতে হবে, যেটা বেলা হয়ে গেছে। তারপর এরকম করে ফোল্ড করতে হবে সেটাকে। তারপর পিকটা থেকে কাটতে হবে, ছুঁচলো দিকটা থেকে কাটতে হবে। কেটে একটু তেল দিয়ে সেটাকে আবার বেলতে হবে, থেপড়ে বেলবো। এবার বেলা ময়দাটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, ডুবো তেল হতে হবে। ছেড়ে দিয়ে এবার এইভাবে আশপাশের তেলগুলোকে সেই বেলা পরোটা আকারের গোলাকার একটি মণ্ডের ওপর ফেলতে হবে। লাল লাল করে ভাজতে হবে, খুব সুন্দর যাতে একদম প্রপার লাল 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 করে ভাজা হয় ওরকম ভেজে। তারপর যখন দেখব যে দু সাইডেই লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন ওটাকে তুলে নেব আমরা পরোটাটাকে। তখন বুঝবো আমাদের ঢাকাই পরোটা তৈরি হয়ে গেছে। যতক্ষণ না হবে তার আগে অবধি আমরা কিন্তু তেল দিতে থাকবো, নাড়াতে থাকবো এবং তারপর আমি একটু চক দিয়ে তুলে নিচ্ছি। তোলার আগে ভালো করে কিন্তু তেলটা ছেঁকে নিতে হবে। দু সাইডে তেল ছেঁকে নিয়ে সুন্দর করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের ঢাকাই পরোটা।